হামজার গোল। হংকংয়ের কাইতাক স্পোর্টস পার্কে ৪৫,০০০ দর্শকের সামনে খেলেছে বাংলার ফুটবলাররা। প্রশ্ন ছিল, ঘরের মাঠে পারেনি বাংলা, পরের মাঠে পারবে তো? র্যাঙ্কিংয়ে এগিয়ে ওরা, তাতে কি? এশিয়ান কাপ কোয়ালিফায়ারের অগ্নি পরীক্ষায় হামজা জামালরা লড়াইটা করেছে চোখে চোখ রেখেই। তাই তো ম্যাচ শেষে ওদের দেশের দর্শকরা দাঁড়িয়ে করতালিতে সম্মান জানিয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। এটাই তো ফুটবলের জয়। ফুটবল ৯০ মিনিটের খেলা, কোটি সমর্থকের সাপোর্ট, দলের দায়িত্ব কাঁধে, স্বপ্নের ভার বহন, এত পরিসংখ্যান, বিশাল গ্যালারি। আর এবারের লড়াইটাও ওদের মাঠে। স্নায়ুচাপ নিয়ন্ত্রণে রাখা যা তা ব্যাপার নয়। প্রথমার্ধে পেনাল্টিতে পিছিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে নিয়ন্ত্রিত খেলা উপহার দেয়া। ডিবক্সের মধ্যে ফাহমিদুল গোলটা করতে পারলেই তো লেখা হতো নতুন ইতিহাস। তবে রাকিব গোল করে শুধুই বাংলাদেশেরই মান বাঁচায়নি, বাড়িয়েছে আক্ষেপ, বপন করেছে ফুটবল নিয়ে নতুন স্বপ্নের বীজ। যে ফুটবলে মিশে আছে বাঙালির আবেগ, সেই ফুটবলটা আবারও জেগেছে আপন মহিমায়। তাই তো কদিন আগে জাতীয় স্টেডিয়ামে ১৮,০০০ দর্শকের সামনে যে খেলাটা দেখিয়েছে হামজা, সমিত, জায়ানরা, এর চাইতে বড় জয় ফুটবলে আর কি বা হতে পারে? ম্যাচে ৭ গোলের থ্রিলার, পিছিয়ে পড়েও প্রতিরোধ গড়া, প্রতিশোধ নেয়া, বুক চিতিয়ে শেষ সেকেন্ড পর্যন্ত লড়াইটা চালিয়ে যাওয়া, এটাই তো দেশের ফুটবলের জয়। ফুটবলাররা বিশ্বাস করে মাঠে ওরা ১১ জন, ওদের সমর্থনে গলা ফাটায় গোটা ১৮ কোটি জনতা। তাই তো বাংলাদেশ ফুটবল কখনো হারে না। হারানো জৌলস ফিরে পাওয়া ফুটবল হয় জিতে, না হয় শিখে। সমর্থকরা আশায় বুক বাঁধে, ওদের পায়ের জাদুতেই টাইগার ফুটবল একদিন মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে। এদিকে হংকংয়ের ঘরের মাঠে গোল করেও জয় না পাওয়ার আক্ষেপ রাকিবের। ম্যাচের পর এই ফরওয়ার্ড বলেন, আল্লাহর অশেষ রহমত, গোল করছি। বাংলাদেশের জার্সি পরাই অনেক গর্বের ব্যাপার। সেখানে অবশ্যই গোল করা আনন্দের। এটা দলের সম্মিলিত প্রচেষ্টায় হয়েছে। আমরা অনেক কষ্ট করছি, এর ফল হিসেবে ড্র করতে পারছি। আজ অনেক সুযোগ মিস করছি, না হলে জিততেই পারতাম। ফুটবলে বাংলাদেশও একদিন জিতবে। ফুটবলারদের প্রতিটি গোল আর মাঠে ওদের গর্জনে প্রতিটি ভক্তের হেরে যাওয়ার বেদনায় অশ্রু কিংবা জয়ের আনন্দ অশ্রু, এটাই তো প্রমাণ করে। শামীম খান, কালবেলা।